আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হিন্দুরীতি শ্রোতা ভাই বোনগণ, আজকে আমরা আপনাদের সম্মুখে বিবাহিত ভাই বোনদের সম্পর্কে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোন, আপনারা বিবাহিত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলুন। এই দাম্পত্য জীবনে মহান রব্বুল আলামিনকে ভয় করে চলুন। নিজেদের দাম্পত্য জীবনটা নাকি একটু ভাবুন, নিজেদের বৈবাহিক সম্পর্কটা নিয়ে একটু চিন্তা করুন। আমাদের সমাজে এমন অনেক দম্পতি রয়েছে যারা খুবই আগ্রহ, উদ্দীপনা, উৎসাহের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু বড় আফসোস, অনুতাপ আর অনুশোচনার বিষয় হচ্ছে কিছুদিন যেতে না যেতে তাদের এই আগ্রহ, উদ্দীপনা আর উৎসাহের মধ্যে বাটা পড়ে গেছে। তাদের ঘরটা যেন আজ কৃত্রিম জেলখানায় পরিণত হয়ে গিয়েছে। তাদের এই ঘরটা যেন আজ এই পৃথিবীর বুকে জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। ঘরে গেলে যেন দম বন্ধ হয়ে আসে, ঘরে এক মুহূর্তের জন্য বসতে ইচ্ছে হয় না। একে অপরের সাথে হাসি মুখে কথা বলে না, একে অপরকে দেখলেই বিরক্তবোধ মনে করে, একে অপরের সাথে খারাপ ব্যবহার করে। এটা আজ আমাদের সমাজের অনেকের ঘরেরই বাস্তব চিত্র। প্রিয় ভাই, এমন কেন হলো? প্রিয় বোন, এমন কেন হলো? প্রিয় ভাই, আপনার স্ত্রী, আপনি আপনার স্ত্রী কেন খারাপ ব্যবহার করছেন? কেন অবহেলা করছেন? কেন অবজ্ঞা করছেন? কেন মনে কষ্ট দিয়ে কথা বলছেন? কেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন? আপনার স্ত্রী আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বিদায় সে তার মাতা পিতা, সে তার ভাই বোন, সে তার নিকটতম আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আপনার কাছে এসে পড়েছে, আপনার কাছে থাকতে শুরু করেছে। প্রিয় ভাই, দুনিয়ার বুকে সবচেয়ে বেশি আপনার স্ত্রী আপনাকে আপন ভাবতে শুরু করেছে এবং দুনিয়ার বুকে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসতে শুরু করেছে। আপনার কি ওই দিনগুলো কথা স্মরণ হয় না? যে দিনগুলোতে আপনি বিবাহ বয়সে পদার্পণ করেছিলেন, আপনার পরিবার আপনার জন্য একজন স্ত্রী খুঁজতেছিল, আপনিও একজন স্ত্রী খুঁজতেছিলেন। কত রাত নির্ঘুম অবস্থায় আপনি কাটিয়েছেন, কত দোয়াই না আপনি আল্লাহর কাছে করেছেন। বিশেষ করে ওই দিনটাকে তো কি আপনার স্মরণ হয় না? যে দিনে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, দম্পতির জীবন শুরু করেছিলেন, কত আগ্রহ উদ্দীপনা নিয়ে বসেছিলেন, কখন আপনি আপনার পরম্পরা স্ত্রীর সাথে দেখা করবেন, মনটা খুলে কখন দুইটা কথা বলবেন। আপনি কি সে সময় সংকল্পবদ্ধ করেছিলেন না? সে সময় কি আপনি ইচ্ছা করেছিলেন না যে আপনি কখনো আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না, আপনি কখনো আপনার স্ত্রীকে অবহেলা করবেন না, হাতে হাত থেকে জীবন পাড়ি দিবেন, ক্ষণেকের এই জীবন পাড়ি জমাবেন অনন্ত অসীম জগৎ পরকালের দিকে? প্রিয় বোন, প্রিয় ভাই, কেন আপনাদের মধ্যে এরকম হয়ে গেল? প্রিয় ভাই, আপনি আপনার স্ত্রীকে কষ্ট দেওয়ার ব্যাপারে আকাশ জমিনের একচ্ছত্র মালিক মহান রব্বুল আলামিনকে ভয় করেছিল। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে লক্ষ্য করে বলতেছে, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। হে দুনিয়ার স্বামীরা, হে দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার সতর্ক হও। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো, সৎভাবে জীবনযাপন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তারা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা তাদের স্ত্রীর কাছে ভালো, যারা তাদের স্ত্রীর কাছে প্রিয়। এই জন্য প্রিয় ভাই, আপনার যদি পদমর্যাদা আকাশচুম্বী হয়, আপনি দুনিয়ার সকলের কাছে প্রিয় হন, শ্রেষ্ঠত্ব লাভ করেন, কিন্তু আপনার স্ত্রীর কাছে যদি আপনি গ্রহণযোগ্য না হন, প্রিয় না হতে পারেন, তাহলে হাদিসের ভাষায় মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় আপনি শ্রেষ্ঠ নন, আপনি উত্তম ব্যক্তি নন। এতে আপনি যদি সর্বশ্রেষ্ঠ হতে চান, উত্তম হতে চান, অবশ্যই অবশ্যই আপনার জন্য আপনার স্ত্রীর কাছে প্রিয় হতে হবে, আপনার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হতে হবে। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরে এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না লিআজওয়াজিকা আলাইকা হাক্কান। নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের তোমাদের উপর হক রয়েছে। এতে আপনি যখন ঘরের বাইরে যান, বাজারে যান, দোকানে যান, ব্যবসায় যান, চাকরিতে যান, দেশ বিদেশে যেখানেই পাড়ি জমান, সদা সর্বদা আপনার এই খেয়ালটা আপনার নলেজে রাখতে হবে যে আমার উপর আমার স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর ভরণ পোষণ আমার হক রয়েছে, স্ত্রীর আনন্দ আয়েশের আমার হক রয়েছে, তার সমস্ত প্রয়োজন মেটানো আমার হক রয়েছে। এই ব্যাপারে আপনার সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন স্ত্রীকে সর্ব ধরনের প্রয়োজন মেটানোর এবং স্ত্রীকে খুশি রাখার।
প্রিয় বোন, আপনার কি হয়ে গেল? আপনি কেন আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করছেন, দুর্ব্যবহার করছেন, মনে কষ্ট দিয়ে কথা বলছেন? আপনি কেন আপনার স্বামীর সাথে তর্কে লিপ্ত হচ্ছেন? আপনি কেন আপনার স্বামীর সাথে জড়িয়ে যাচ্ছেন? আপনি তুচ্ছতাচ্ছিল্য বিষয় নিয়ে কেন বিচ্ছেদের হুঙ্কার ছাড়ছেন? আপনি সাধারণ তুচ্ছতাচ্ছিল্য বিষয় নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে কেন আপনার স্বামীকে তালাকের ব্যাপারে লাগিয়ে তুলছেন? শুনে রাখুন প্রিয় বোন, আপনাকেই লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাতিন সালাত জাওজাহা তালাকা মিন গায়রি মা বা'সিন ফাহারামুন আলাইহা রাহিয়াতুল জান্নাহ। যদি কোনো মহিলা কোনো কারণেই তুচ্ছতাচ্ছিল্য বিষয় নিয়ে স্বামীর কাছে তালাকের আবেদন করে, ফাহারামুন আলাইহা রাহিয়াতুল জান্নাহ, কাল হাশরের ময়দানে, কাল বিভীষিকাময় কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের সুঘ্রাণও হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, ও আমার প্রিয় বোন, আপনি একজন আদর্শবান নেককার স্ত্রী হওয়ার চেষ্টা করুন। দুনিয়ার বুকে সবচেয়ে বেশি আপনি আপনার স্বামীকে সম্মান করুন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে, যদি কোনো মহিলাকে, যদি দুনিয়ার মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো আল্লাহ ব্যতীত, তাহলে তার স্ত্রীকে স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য বলা হতো। যেমন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে সফর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে আসছেন, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকে সেজদায় অবনত হয়ে পড়লেন। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সেজদার কারণ জিজ্ঞেস করলেন যে, হে মুআয, তুমি এমনটা করলা কেন? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শামে গেলাম তখন দেখলাম শামের বাসিন্দারা তাদের নেতৃস্থানীয় সম্মানিত লোকদেরকে পায়ে সেজদা করে। এই জন্য আমি ওইখান থেকে নিয়ত করেছি যে আমি যখন আপনার সাথে সাক্ষাৎ হবে আপনার পায়ে মুবারক পায়ে আমি সেজদা করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা তাফআলু, হে মুআয, তোমরা এরকম করো না। ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, যদি আমি দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ ব্যতীত কাকে সেজদা দেওয়ার কথা বলতাম, তাহলে লামারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য বলতাম। এজন্য বোন, স্বামীকে সম্মান করুন। আপনার স্বামী হচ্ছে আপনার আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। কোন মহিলা, কোন স্ত্রী যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না। ওয়ালাউ সাআলা নাফসাহা ওয়ালাউ ওয়াহিয়া ফি কাতাবিল লাম তামনাহু, এমনকি স্বামী এই মতো অবস্থায় তাকে কাছে পাওয়ার আশা করে চায় যে এই মতো অবস্থায় সে পালকিতে রয়েছে, লাম তামনাহু, এই মতো অবস্থায় স্বামীকে সে নিষেধ করতে পারবে না। প্রিয় বোন, আপনার স্বামী হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইজা সাল্লা খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত যাওজাহা ওয়া হাফিজা ফারজাহা কিলা লাহা উদখিলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'ত। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানুল মুবারকের রোজা রাখে, নিজের সতীত্বের হেফাজত রাখে, স্বামীর আনুগত্য করে, স্বামীর হুকুমের গুলো পালন করে, তাহলে কাল হাশরের ময়দান তাকে বলা হবে কিলা লাহা, তাকে বলা হবে উদখিলিল জান্নাতা, হে নেককার স্ত্রী, তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'ত, তুমি জান্নাতের দরজাসমূহের মধ্যে যে দরজা তোমার পছন্দ লাগে, যে দরজা তোমার ভালো লাগে, ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এই জন্য প্রিয় বোন, আপনি নেককার স্ত্রী হওয়ার চেষ্টা করুন। দেখলেন তো, শুনলেন তো, কত বড় ফজিলতপূর্ণ কথা। স্বামী আনুগত্য করা কত বড় ফজিলতপূর্ণ আমল, যে আমল করলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। আজকে আমরা বড় আফসোসের বিষয়, বড় অনুতাপের বিষয় যে স্বামী ঘরে আসলেই স্বামীর সাথে তর্ক লিপ্ত হয়ে যায়, স্বামীকে বিভিন্ন ধরনের প্রেশার প্রয়োগ করি, স্বামীর মনে অশান্তি সৃষ্টি করে দেয়। অথচ স্বামী অনেক হাড়ভাঙ্গা পরিশ্রম করে ঘরে যখন আসে, তার মনে চায় যে ঘরে এসে একটু বিশ্রাম নিব, ঘরে এসে একটু রেস্ট নিব, ঘরে এসে আমার ক্লান্তিগুলো দূর করব। আর এই নেককার স্ত্রী তো তারাই যাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু সালিহা ইজা নাযারাত ইলাইহা সাররাতহু ওয়া ইজা আমারহা আতাআতহু ওয়া ইজা গাবা আনহা হাফিজাতহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার স্ত্রী হলো তারা যাদের দিকে স্বামী হাড়ভাঙ্গা পরিশ্রম করে এসে তাকালেও স্ত্রী তার অঙ্গভঙ্গি চাহনি দ্বারা স্বামীকে খুশি করে দিবে। স্বামী যখন তাকে কোনো কাজের আদেশ করবে সে আদেশগুলো পালন করবে। ওই যা গাবা আন হাফিজাতহু, আর স্বামী যখন কোনো কাজে বাইরে যাবে তখন সে স্বামীর ধন সম্পদ এবং নিজের ইজ্জতের হেফাজত করে। এই জন্য প্রিয় বোন, নিজের স্বামীর নেককার স্ত্রী হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার দুনিয়া ও আখিরাত চমকে দিবে প্রিয় বোন।
আপনি যদি আপনার স্বামীর মনের কষ্টে দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনার জন্য জান্নাতের পরিবর্তে জাহান্নাম আপনার কপালে লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রেখে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারে, তাহলে সে জান্নাতে চলে যাবে। পরিশেষে আমি বলতে চাই, আমার বোন, আপনি আপনার স্বামীর অনুসরণ করুন, অনুগত্য করুন, অবাধ্যশীল হয়েন না, অবাধ্যতা করেন না। আপনি আপনার স্বামীর শুকরিয়াশীল হন, শুকরগুজার হন, না শুকরিয়া করেন না, অকৃতজ্ঞতা প্রকাশ করিয়েন না। এবং দাম্পত্য জীবনে আল্লাহকে বই করেছিলেন, বিবাহিক জীবনে আল্লাহকে বই করেছিলেন। যদি আপনার মাঝে এই খারাপ গুণগুলো থাকে, প্রিয় ভাই, আপনার মাঝে যদি এই খারাপ গুণগুলো থাকে, তাহলে এখনই এই মুহূর্তে কাল বিলম্ব না করে এই গুণগুলো পরিবর্তনের জন্য নিজেদের মধ্যে উদ্যোগ নিন। স্বামী স্ত্রী একে অপরকে বোঝার চেষ্টা করুন, স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করুন, স্বামী স্ত্রী একে অপরকে যাতে দুনিয়া আখিরাত একেবারে চলতে পারেন, হাতে হাত থেকে চলুন। এমন হয়েন না, মাছির মতো হয়েন না, যেমন মাছি মানুষের খারাপ জায়গা, পচা জায়গা, গান্দা জায়গায় যেমন বসে, এমন হয়েন না, বরং আপনি মৌমাছির মতো হন, যাতে ফুল ফল যেমন মৌমাছি ভালো ভালো জায়গায় বসে, সেই জন্য এইভাবে আপনি মানুষের ভালো গুণগুলো দেখেন, মাছির মতো মানুষের খারাপ গুণগুলো দেখেন না। এবং নিজেদের দাম্পত্য জীবন ইসলাম অনুযায়ী পরিচালনা করুন, নিজেদের বৈবাহিক জীবন ইসলাম অনুযায়ী সুন্দর সুসজ্জিত করুন, আপনাদের ঘরকে ইসলামের পরিবেশে সুসজ্জিত করুন এবং দিন পালনে একে অপরের সহায়তা করুন, সহযোগিতা করুন, উৎসাহিত করুন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দাম্পত্য জীবনকে সুখময় করে দেখ, অনাবিল সুখ শান্তিতে ভরপুর করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।